আসসালামু আলাইকুম। আজকে উদয়মান কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিছু কথা বলতে চাই। দেখেন, বর্তমানে নাকি আমার গ্রাম কন্টেন্ট ক্রিয়েটরদের তাপে কাঁপে। তাতে কি, আমি তো গ্রামের বাইরে থাকি। যাই হোক, আজকে এমন একটা বিষয় আপনাদেরকে দেখাইতে চলছি, হয়তোবা এটা দেখার পরে আপনারা একটু নিরুৎসাহিত হয়ে যেতে পারেন। তাতে কি, মনোবল রাখবেন শক্ত। যদি মনোবল থাকে শক্ত, একদিন আপনাদেরও হবে লক্ষ কোটি ভক্ত। এখন এই ভক্ত বানাইতে গিয়া অনেকে নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সাইরা দিয়া, বাবার প্রতিষ্ঠান সাইরা দিয়া ফেসবুকের পিছন পিছন দৌড়াইতেছেন। তো এটা আমার দেখার বিষয় না। এখন অনেকে বলতে পারে, আরে বেটা তুমি কে কথা বলার? আমি কেউই না, আমি এই বিষয়ে কথা বলবো না, জাস্ট আপনাদেরকে আমি দেখাবো। ভাই, এই ফেসবুকের পিছনে দৌড়াইতে গিয়া বাবার ব্যবসা প্রতিষ্ঠান হারাইছে, নিজের চাকরি বাকরি প্রতিষ্ঠান হারাই ফেলছে, এরকম লোকের সংখ্যা খুব বেশি কম না, হিসাব করতে গেলে অনেক বেশি। সকালবেলা ভিডিওটা আপলোড করছি, বর্তমানে ভিডিওটার ভিউজ হয়েছে 1.1 মিলিয়ন। আমি দেখছি, বাসায় থেকে দেখে বের হয়েছি। আমি যখন এই স্ক্রিনশটটা নেই তখন ছিল 7,56,000। এই ভিডিওতে ভিউজ আসছে 7,56,000। আপনি বুঝিয়েন, সকালবেলা ভিডিওটা আপলোড করছি। এখন এই ভিডিওতে আমাকে কয় টাকা দিল, এটা তো দেখার বিষয়। না না, আমরা যতই ফেসবুকে কাজ করি বা দৌড়াদৌড়ি করি, অনেকে অনেক কথা বলতে পারে, লক্ষ কোটি ভক্ত, উদ্দেশ্য তো সেই একটাই, টাকা উপার্জন করা। এখন টাকা যদি উপার্জন না করতে পারেন, ব্যবসা বাদ দিলেন, চাকরি বাদ দিলেন, বাবার প্রতিষ্ঠান হারাইলেন, কামটা হইলো কি, লাভটা হইলো কি, এটা তো দেখার বিষয় আছে। আমি যখন স্ক্রিনশটটা নেই, 7,56,000-এ আমাকে ডলার দিছে $1.34। 7,56,000 মানুষ ভিডিওটা দেখছে, সেইখানে আমাকে ডলার দিছে $1.34, যেটা বাংলা টাকা কনভার্ট করলে 160 টাকা হবে বা 150 টাকা, এর বেশি না বা এর কম না। তো এখন আমি আপনাদের নিরুৎসাহিত করছি না ভাই, মনোবল রাখবেন শক্ত, দেখবেন আপনারও হবে লক্ষ কোটি ভক্ত। এখন এইটা করতে গিয়ে বাবার ব্যবসা প্রতিষ্ঠান হারায়েন না ভাই। চাকরি বাকরি, বাবার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাইখা যদি পারেন তো করেন, না পারলে আমার এখন বলতে পারেন, আরে হাশেম তুমি তো করতেছো। ভাই, আমার সঙ্গে তাল মিলাই আপনার চলবে না, আমার সঙ্গে তাল মিলাইলে কিন্তু আপনার চলবে না। কারণ আমি যেটা করছি, আমি আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো, এখন যেভাবেও দিচ্ছে আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু তুমি যে নতুন শুরু করলা, তুমি সব কিছু বাদ দিয়ে দিলা, তোমার ফিউচারটা কি? যে কারণে বলতে চাই ভাই, দেখো, যতই পচা গল্প করি, যতই ফাওয়ালাভ মনে করো, এইটা কিন্তু কাজের কথা কইছি। বর্তমানে আমার গ্রাম কন্টেন্ট ক্রিয়েটরদের তাপে কাঁপে, গ্রাম সাইডা দিছি, করো, সমস্যা নাই। আগে নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঠিক রাইখা করো, তা না কইরা সারাটা দিন তুমি ফেসবুকে মোবাইলের লগে ডান্টি লাগায়া সারাটা দিন ভিডিও বানায়া গেলা, ফিউচারটা কি? দেখো ভাইয়া, বেশি কথা কইতে গেলে আবার অনেক দোষ ঘাড়ে চলে আসে। যেহেতু কথা কয় অভ্যেস, তাই কইলাম, কিছু মনে করো না। তবে একটা কথাই বলতে চাই, নিজের ফিউচারটা ঠিক রাখো। চাকরি বাকরি পাশাপাশি করতে চাইলে করো, আর পড়াশোনা যদি হয়ে থাকে তোমার কাজ, তুমি পড়াশোনায় মনোযোগী হও, এতটুকুনি। আর হয়তোবা ভাবতে পারে অনেকে যে হাশেম ভাই বোধহয় এই লাইনে আনতে দিবে, আমাদের আসতে দিবে না। ভাই, এতটা সোজা না। আমি মানা করলেই তুমি থামবা না, বা আমি তোমাকে আসতে বললেই তুমি যে অনেক বড় কিছু হয়ে যাবে, এমন কিছুই না। আমি জাস্ট তোমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা কইতাছি যে নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঠিক রাইখা বা পড়াশোনা ঠিক রাইখা, পারলে কন্টেন্ট বানাও, না পারলে চালায় যাও, ইচ্ছা অ্যাজ ইউর উইশ। আর আমার গ্রামবাসীকে বলতে চাই, আমার ছোট ছোট ভাই ব্রাদার যারাই আছো, পড়াশোনাটা ঠিক রাখো, যারা কাজ কাম করো সেই কাজ কামটা ঠিক রাখো ভাইয়া। পাশাপাশি টুকটাক কন্টেন্ট দাও, হলে হবে, না হলে নাই, বা হবেই। পরিশ্রম করলে সফলতা আসে, এটা আমরা জানি, এতটুকুনি। ধন্যবাদ।